এমন এক যুগে আবির্ভূত হন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাদল ধরা হয় না, মানুষকে মানুষ বলে মনে করতো না। নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলে নেয় ফুটফুটে নয়নের মণি, কলিজার টুকরাকে জীবিত দাফন করতো ঘরের অন্ধকার ঘরে। যে যুগের কথা স্মরণে পড়লে নয়ন দিয়ে গড়িয়ে পড়ে অস্ত্রচার ঝর্ণা, পাষাণ হৃদয় টুকরে কেঁদে ওঠে, পক্ষ পিঞ্জের হাহাকারে প্লাবন বয়। সে কি অমানসিক অত্যাচার, মোট কথা সর্বপ্রকার পাপ কালিমার কৃষ্ণকারে আচ্ছাদিত হয়েছিল গোটা পৃথিবী। ঠিক সেই সময় অশান্তির বার্তা দূর করতে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত দুর্বল মানুষের অভিভাবক ও ভ্রান্তের পথিকের পথের দিশারি হয়ে কুসংস্কার বদিনী দূর করতে আবির্ভূত হন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জীবন আদর্শে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যথা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য। যে আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ার নিবার্সের আদর্শ থেকে, লেনিনের মতদর্শ থেকে, চীনের কনফুসিয়াসের কারিকর্ম থেকে, গৌতম বুদ্ধের জীবনী থেকে, শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষা থেকে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শে স্থান পেয়েছে। রাজসিংহাসনের মানব সমাজ মুক্ত পুতির ন্যায় গেঁথে রাখে হৃদয়ের গভীর স্থলে, আকাশের সুলতানের ন্যায় জল জল করে দিশা দেয় মানব সম্প্রদায়কে। আসুন সে অপূর্ব আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শে সংক্রান্ত শ্রেষ্ঠ গ্রন্থে বর্ণনা করেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, অর্থাৎ আপনার আদর্শ নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ। যা নিদর্শন হয় শৈশবকালে দুধমাতা দুধপান কালেও, কারণ কবু ডান স্তন ব্যতীত রক্তরাঙা কমল ঠোঁট স্পর্শ করেনি আপন সোনার জবানি। অবৈধ কর্ম পদক্ষেপ নেয়নি কঠিন কালেও, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদী ছিল তার চিরসঙ্গী, পুণ্যনা ছিল তার কামনা, সাধনা ছিল তার প্রিয়, সহানুভূতি ছিল উদ্গ্রীব, দান ছিল তার অভ্যস্ততা, গরিবের ছিলেন দাতা, ধনীর ছিলেন মাতা, এতিমের ছিলেন পিতা, অসতের ছিলেন বিতৃষ্ণা, কথাবার্তা ছিলেন তার নম্র ভদ্রতা ভরা মুক্তমালা, ভাষা ছিল তার মিষ্টি, ওটা ভাষা খাওয়া দাওয়া চলাফেরা ছিল তার আদর্শিক, লেনদেন ছিল তার ঝর্ণা চেয়ে পরিষ্কার, বিচার আচার ছিল তার ন্যায় ইনসাফপূর্ণ, রাষ্ট্রনীতি ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল তার পুষ্পের চেয়ে মনোহর। মোট কথা সর্বগুণে গুণিত, তবে শত্রুর এক পাকে উপাধি দিয়েছিলেন মোহাম্মদ জনপ্রিয় নেতা, উপাধি দিয়েছিলেন আমানতদারি সত্যবাদী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাষাগত ভুলভ্রান্তি মাননীয় মহাশয় ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার এইচ তৈরি থাকবে, চেস নাম্বার বি তৈরি থাকবে, চেস নাম্বার বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রকার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে মঞ্চে উপস্থিতি স্বনামধন্য সভাপতি সাহেব এবং সুদক্ষ বিচারক মণ্ডলীগণ, আর উপস্থিতি জ্ঞান পিপাসু শ্রোতাগণ, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তা থেকে শিক্ষা নিয়ে আলোকপাত করবার জন্য। যে নবী সম্পর্কে স্যার আইজাক নিউটনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার तमाम পৃথিবীর বুকে মহামানব মহানেতা হিসেবে আপনি কাকে নির্বাচন করিবেন, তখন তিনি মাইকের সামনে এসে বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম ইন দ্য প্রফেট অ্যান্ড লিডার। তার আদর্শের কাছে সারা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য। আমরা শুধু বলি তিনি লিডার নয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, হি ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি পিতা হিসেবে অতুলনীয়, শিক্ষক হিসেবেও অদ্বিতীয়, লিডার হিসেবেও সর্বসেরা। তিনি আপন আদর্শ দ্বারা সারা বিশ্বকে জয় করেছিলেন। সুপরিস্থিতি আজ থেকে 1450 বছর পূর্বে আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘকাল পরেও আস্থার আলো বার্তা চিরসমান্বিত হয়ে আছে। গোটা বিশ্ব জুড়ে কাফের, মুশরিক, বেঈমান অপরে স্বীকার করেছে তার সুবহান আদেশের কথা। প্রিয় বন্ধুগণ, তার আদেশের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় একজন বালক ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম তার কাজ হলো কান্না করা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তা ব্যতিক্রম। তিনি জন্মের পর জমিনের মাথা দিয়ে আল্লাহ দরবারে সিজদা করেছিলেন। শুধু তাই নয়, দুধ মাতা হালিমার একটি স্থান থেকে দুধ পান করে অপর স্থান তার দুই ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়ে ইনসাফের দৃষ্টান্ত দেখেছিলেন সারা বিশ্ববাসীর কাছে। সকল বালকেরা যখন মাঠে খেলতে যেত তখন তিনি খেলাধুলা দেখতেন না। তিনি ছিলেন একজন শান্ত ও কোমল হৃদয়ের অধিকারী। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং খারাপ কথা বলতেন না। অন্যদের সাথে ঝগড়া বিপদে লিপ্ত হতেন না। তিনি ছোটবেলা থেকে ছিলেন আদর্শবান এবং মহাগুণের অধিকারী। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদর্শকে প্রশংসা করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উত্তম নিদর্শন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন তার চরিত্রকে প্রশংসা করে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ। তার কারণ হলো সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্য বার্তা ছিল তার চিরসঙ্গী, পূর্ণতা ছিল তার কামনা, সাফল্য ছিল তার প্রিয়, গরিবের ছিলেন দাতা, এতিমের ছিলেন পিতা, কথাবার্তা ছিল তার ভদ্রই নম্রই ভরা মুক্তমালা। প্রিয় বন্ধুগণ, দুঃখের সাথে বলতে হয় আজ সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। নবজাতক শিশু আজান শুনবে তো দূরের কথা, গানের আওয়াজ তার কর্ণকুহর প্রকম্পিত করে তোলে। ছোটবেলায় কলেমা শিক্ষা দূরের কথা, আলিফ বা শিখাও জুড়ে না, বরং হাট্টিমা টিম টিম আবল তাবল কবিতা শিখায়। ইসলামী শিক্ষার বেলাই নাই। তাই আজ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও মুফতি আব্দুল মাদি সাহেব হুজুরের প্রতিষ্ঠায় কেরা মডেল বক্তব্যের মাধ্যমে শিশুদেরকে ইসলামী শিক্ষা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত করার প্রচেষ্টা হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ এর সফলতা হবে। এই বলে আমি দিগছি ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবারের প্রতিযোগী চেস নাম্বার বি, তৈরি থাকবে চেস নাম্বার সি। ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللهد أو كما قال عليه الصلاة والسلام. সর্বাগ্রে প্রশংসা জানাই সেই মহান মাবুদের দরবারে যিনি আমাদের সকলকে এই পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ সালাম জানাই সেই মহান মানবের প্রতি যিনি আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত বাৎসরিক তরঙ্গনামী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত পরিসরে আজ আমি শিক্ষা জাতির মেরুদণ্ড সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, গ্রন্থ মুকুল কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় সুধী, এই আয়াত কারিমা থেকে একটি বিষয় উপলব্ধি করি, মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম অবতীর্ণ ওহীর মাধ্যমে পড়ার কথা তথা শিক্ষার বিষয় উল্লেখ করেছেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার জবানি মোবারক থেকে একটি হাদিস পাক পেশ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো।
প্রিয় সুধী, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর একটি জায়গায় ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অর্থাৎ একজন জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে? কোনোদিন পারে না। যেমন রাত দিন, সাদা কালো, চক্ষুষ্মান অন্ধ, পুরুষ ও মহিলা সমান হতে পারে? সম্মানীয় উপস্থিতি, পবিত্র কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ ওহী ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি বিষয় পরিষ্কার যে মানব জীবনে শিক্ষার গুরুত্ব ও তার তাৎপর্য কতখানি। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে আজ 1.6 বিলিয়ন মুসলিম বসবাস করে, কিন্তু তার মধ্যে অধিকাংশই শিক্ষা থেকে দূরে। এর ফলে আজ মুসলিমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত। কিন্তু আমাদের পূর্বসূরীরা এমন ছিলেন না। তারা সর্ব ধরনের শিক্ষা গ্রহণ করে জাতির জনক হিসেবে প্রতিষ্ঠিত। তারা ছিলেন একাধারে বিজ্ঞানী, গণিতজ্ঞ, ভূগোলবিদ, চিকিৎসক। কিন্তু আজ আমরা গভীর জাগ্রত ঘুমে আচ্ছন্ন। এর ফলে আজ মুসলিম জাতি অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সম্মানীয় উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। শিক্ষা ইসলামের অবিচ্ছেদ্য অংশ এবং জ্ঞান ছাড়া মানুষ মূল্যহীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিনি আন্না ওয়াজাদাহা ফাহুয়া হাক্কুম বিহা। অর্থাৎ জ্ঞান মুমিনের হারানো সম্পদ, যা সে যেখানেই পাবে অর্জন করতে সচেষ্ট হবে। প্রিয় ভাইয়েরা, প্রকৃত শিক্ষাই আজ মুসলিম জাতির সমস্ত সমস্যার কারণ। আজ আমাদের দেশের কেরালা রাজ্যের মুসলমানদেরকে দেখুন, তারা সমাজের সমস্ত স্থানে আজ কত উন্নত। এর কারণ তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত এবং তারা সুশিক্ষায় শিক্ষিত। এই জন্যই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। প্রিয় ভাই বোনেরা, যে কোনো জায়গা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালা বিসসিন, অর্থাৎ তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যদিও সেটা চীন থেকেও হয়। সুতরাং যদি প্রয়োজন হয় আমাদেরকে যেতে হবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি। সম্মানীয় উপস্থিতি, স্মরণ রাখতে হবে আমাদের রয়েছে গৌরবজ্জ্বল ইতিহাস ঐতিহ্য, যাকে অস্বীকার করতে পারবে না। আমরা ভুলতে পারি না জাবির ইবনে হাইয়ান, যিনি ছিলেন ফাদার অফ কেমিস্ট্রি, Ibn Haytham, the father of optics, Abbas ibn Farnas, the pioneer of aeroplane, Ibn Sina, the master of medicine, Muhammad al-Khwarizmi, the father of algebra, প্রমুখ, যাদের তত্ত্বগুলি আজ বিজ্ঞান ও প্রযুক্তির মূল ও মৌলিক উপাদান। সুতরাং এটা কাছের নাই পরিষ্কার যে শিক্ষায় সফলতা বয়ে নিয়ে আসে। আর এই জন্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা অর্জনের জন্য বারংবার নির্দেশ দিয়েছেন। সুতরাং বর্তমানে অবক্ষয় ও গুণধর সমাজের পতন রোধ করতে সুশিক্ষার প্রসার ঘটাতে হবে। সর্বোপরি কোরআনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে সর্বপ্রকার অনৈতিকতা, অবিচার, শোষণ, সন্ত্রাস ও দুর্নীতি রোধ করতে হবে। যদি এটা আমরা করতে পারি তবেই সার্থক হবে আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাইকো গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চিরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষাবিহীন মানবের তেমন নাইকো তার কোনো গতি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো, পরবর্তী একটি ঘোষণা। الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق सरमाए हयात है सीरत रसूल की फलहाए कायनात है सीरत रसूल की बंजर दिलों को आपने सैरब कर दिया एक चश्मे सिफात है सीरत रसूल की। जनाब सदर मुअज़्ज़ज़ असतिज़ाए किराम और मेरे प्यारे साथियों, अस्सलामु अलैकुम। आज मुझे जिस मौजू पर लफ्ज़ करने का मौका मिला है वह है पाक सिरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। जनाब सदर, ये तो वो मौजू है जिसके बयान के लिए सारे दुनिया के दरख्तों को कलम बना दिया जाए, समंदर के पानी को रोशनाई बना दिया जाए और जमीन से आसमान तक की खोलक को औरत बना दिया जाए। तो यूं तो गुमान किया जा सकता है कि कलम खत्म हो जाएगा, समंदर का पानी खुश्क हो जाएगा और जमीन से आसमान तक की खोलक पूर हो जाएगी। लेकिन मेरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के सिरात पाक का एक बाप भी मुकम्मल ना हो पाएगा। जिंदगी बीत गई और कलम टूट गए, जिंदगी बीत गई और कलम टूट गए, तेरे औसाफ का एक बाप भी पूरा ना हुआ। जनाब सदर, एक मोमिन के लिए, एक कलमा गो के लिए, एक मुसलमान के लिए नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के पाक जात ग्रामी हर लहज से मरकाजो महबर है। ये ईमान व इत्तिकाद का मंबा है। मशरिकाई या मगरिबाई नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जात के अंदर गुम है। उनके किदत करंगा बू में, लालाओ गुलमो में, महकती हुई चमन में, कलियों की लहर में, बुलबुल के ज़ैक़ में नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जलवे देती है। मगर नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तो औरा है, हमारे पहचान से हद से भी बाला तुर है। जो फलसफियों से खुल ना सका अवर नक्ता-ए नजरों से हो ना सका, जो फलसफियों से खुल ना सका अवर नक्ता-ए नजरों से
क्या सका, वो राज बतला दिया कमली वालों ने चंद इशारों में। जनाब अली रसूलुल्लाह पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूरे इंसानियत को पैगाम में नजात दिया, कुफर के अंदर को मिटा दिया, ज़हलत का गला घोट दिया, तोड़ डाले हसम नसब, ऊंची नीच, अमीर गरीब, आला अदना का फर्क मिटा दिया। बकौले शायर एक ही सब में खड़े हो गए महमूद और अयास, बकौले शायर एक ही सब में खड़े हो गए महमूद और अयास, कोई बनता रहा न कोई बंदा नवाज। जनाब अली आज का यह तरक्की याफ्ता दौर, इसकी परवाज एटम और मंतूब का दौर है, इसकी परवाज चांद पर कमंदर डाल दे, साइंस ने मरीज को मुसक्कर करने का दावा किया। लेकिन जीवाकर आइए आज से 1478 साल पीछे चलते हैं, जब आज का कोई तैयारा ना था, आज का कोई सैयारा ना था, मशोने की करकराहट कहीं दूर तक नामो निशान ना था। उस वक्त अब्दुल्ला का यतीम, आमिना का लख्तर जिगर, मक्का का आजम, आगोश का हलीमा का ज़ीनत, जिसके घर चूल्हा नहीं जलता, पेट पर पत्थर बांधने पड़ते थे, उसी ने अपने लैले मुक़द्दस से अर्श पर सरफराज फरमाया। जिब्रील आमीन का परवज़ गए, लेकिन अर्श ने तुझे काबिल एहतराम समझा। हुजूर आए तो चमक उठी दुनिया, अंधेरे से निकलकर रोशनी में आ गई दुनिया। हुजूर आए तो चमक उठी दुनिया, अंधेरे से निकलकर रोशनी में आ गई दुनिया। हुजूर आए तो इंसान के जीने का शऊर आया। जनाब अली अल्लाह रब्बुल इज्जत ने कुरान फुरकान हमीद में मेरे आपका महबूब हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जिक्र एक या 100 आयतों में नहीं बल्कि पूरे 1400 आयतों में फरमाया है। ये सारी आयतें मेरे आपका नबी के अखलाक़ात को बताती है। कुरान से पूछते जाओ, मेरे आपका नबी के अखलाक़ात को बताता जाएगा। मैंने कुरान से फिर पूछा, ए कुरान ये तो बता मेरे नबी के अखलाक कैसे थे? कुरान ने बताया व इन्नका लअला खुलुक़िन अज़ीम। मैंने कुरान से पूछा, ए कुरान ये तो बता मेरे नबी के हाथ कैसे थे? तो कुरान ने बताया वमा रमैता इज़ रमैता वलकिन्नल्लाह रमा। मैंने कुरान से फिर पूछा, ए कुरान ये तो बता मेरे नबी तमाम जहान के लिए कैसे थे? तो कुरान ने बताया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदर जी होकर जिसके शान के सामने कलमुल्लाह गवाही देता है, यानी कुरान गवाही देता है, वो मेरे जैसा तेरा कैसे बयान कर सकता है? फकत इतना कहूँगा कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की हयात हमारे लिए पूरे जाबिताए हयात है। सलाम है आमना के लाल महबूब सुबानी, सलाम है फ़क्रे मौजूदत फ़क्रे नूर इंसानी, सलाम जिसने बेकसूरों की दस्तगीरी की, सलाम उस पर जिसने बादशाही में फकीरी की। मैं अपनी बात को शेर पर खत्म करता हूँ कि अरबाब नजर कोई ऐसा न मिलेगा, बंदे तो बहुत मिल जाए आका न मिलेगा, तारीख का ढूंढने की सानी या मोहम्मद सानी तो बड़ी चीज़ है साया न मिलेगा। वो आखिरी दवाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। এবারের প্রতিযোগী চেস নাম্বার ডি তৈরি থাকবে চেস নাম্বার ই। হ্যালো, স্থানীয় ভলেন্টিয়ার খাদিমদার যারা আছেন আপনারা রান্নার ওখানে একটু পৌঁছে যান। স্থানীয় ভলেন্টিয়ার খাদিমদার যারা আছেন আপনারা একটু রান্নার ওখানে পৌঁছে যান। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्नका लअला खुलुक़िन अज़ीम। وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথম স্মরণ করি সেই মহান গরিয়ান সর্বশক্তিমান যিনি আমার আপনার মালিক, तमाम বিশ্বের খালিক, যার ইশারায় সূর্যোদিত হয়, সেই এক ও দ্বিতীয় সত্তার প্রতি জানাই লাখ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরই জানাই যাকে কেন্দ্র করে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, মক্কার বাদী মদিনার জ্যোতি আব্দুল্লাহ আমিনার দুলাল নবীগণের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখ কোটি সুজুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই মহান অনুষ্ঠানের সম্মানধন্য সপ্রিয় অভিযোগ মণ্ডলীকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ এবং আমার সম্মুখে বসে থাকা সকল সৈনিক শ্রোতা মণ্ডলীকে সালাম জানিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সংক্রান্ত নাতি দীর্ঘ আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক সর্বোত্তম সাহায্য করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, পৃথিবীর বুকে যখন অমানসিক অত্যাচার ও বিচার ফিন্দে ফসে গোটা দুনিয়া
সময়ে গগনতে বসুন্ধরায় শান্তির বার্তা নিয়ে আগমন করলেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ন্যায় অত্যাচার নিমজ্জিত পৃথিবীকে ন্যায় হিসাব দিয়ে পরিপূর্ণ করে দিলেন। কেমন হিসাব তিনি করেছিলেন ছোট্ট একটি ঘটনা পেশ করলে আপনারা বুঝতে পারবেন কেমন ছিল তার সততা। প্রিয় রাসূল যখন আম্মা জান হালিমার ঘরে অবস্থান করতেন দুধ পান করার জন্য, সেই সময় তিনি আম্মা জান হালিমার এক স্থান থেকে দুধ পান করতেন এবং অপর একটি স্থান তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। কেবলমাত্র 15 দিনের বয়সে গোটা বিশ্ববাসীকে ন্যায় বিচার শিক্ষা দিয়ে গেলেন। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, সত্যবাদিতা ছিল তার চিরসঙ্গী। তার গুণে বর্ণনা করে তো শেষ করা যাবে না। তার গুণে বর্ণনা তো মহান আল্লাহ নিজেই করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তার সম্পর্কে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহমা, অর্থাৎ আপনি সদা আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখেন। ওয়া তাহলুল কাল্লা, এটি মশাইরে ভরণ পোষণ করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, দুস্থ গরীবকে কি সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, অতিথি আপ্যায়ন করেন। অর্থাৎ যার গুণে গুণে উত্তম মহান আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, তার গুণে প্রশংসা করে তো শেষ করা যাবে না। সুতরাং আমি আমার বক্তব্যে বলতে চাই, আমরা যখন এমন একজন রাসূলের উম্মত হয়েছি, তার নিজ আদর্শগুলো যেন আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি এবং মহান আল্লাহর দয়ার জান্নাতের হকদার হতে পারি। মহান আল্লাহ আমাদের যেন বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আল-আন আনা আখতিমুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার ই, তৈরি থাকবে চেস নাম্বার এফ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद, वल्लज़ी अरसला रसूलहु बिल हुदा व दीनिल हक़्क़ि लियुज़हिरहु अला दीनि कुल्लिहि वलाउ कारिहाल मुशरिकुन। सदाकाल्लाहुल आज़ीम। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের ইলাহি দরবারে লাখো কোটি শুকরিয়া। তারপর পরই যে নবীকে না সৃষ্টি করলে হে কুল কায়নাত পশু পাখি বৃক্ষরাজি এমনকি আমরাও সৃষ্টি হতাম না, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরই মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় মাননীয় সভাপতি সাহেব, মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী, বহিরাগত অতিথিবৃন্দু, এক কথায় জানাই জ্ঞানে গুণে মর্যাদায় ও বয়সী বড়, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা, কনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে এই বজমে তৈয়বে উদ্যোগ আয়োজিত প্রতিযোগিতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সংক্রান্ত আলোকপাত করার প্রয়াস রাখছি ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, ফিতনা, ফাসাদের কুটনীতিকায় গোটা বিশ্ব আজ ঘোর অন্ধকারে আচ্ছন্ন, মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো। কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত শুভকামন করবে ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সকল প্রকার তৃষ্ণাকে নিবারণ করবে। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ যুগোপযোগী নিত্য নতুন নবীকে আল্লাহ তাআলা দরের বুকে প্রেরিত করেন এবং সেই সমস্ত নবীগণ আল্লাহর নিকট হইতে মানব জীবনের হারিয়ে যাওয়া সুখ শান্তিকে ফিরিয়ে এনে দিয়ে আবার ইহকাল ত্যাগ করে। এরূপ ভাবে বাইরে রবিউল আওয়াল সুবহে সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনতে আব্দ মানাফ এমনি করে এক যুগে অভিবার বলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। মানুষ বলে মানুষকে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের নাই ফুটফুটে সন্তানকে তারা জানতো দাফন করতো। সে যুগের কথা মনে উঠলে নয়ন দিয়ে অশ্রু ঝরে, সে যুগের কথা মনে উঠলে পাষাণ হৃদয় টুকরে টুকরে কেঁদে ওঠে, যেন বাক্য পিঞ্জের হাহাকার প্লাবন বয়। এই অশান্তির বার্তা দূর করতে নির্যাতিত, লজ্জিত, অপমানিত, দুর্বল মানুষের ভ্রান্তি প্রতীকের দিশারি হয়ে এই কুসংস্কারকে দূর করতে অভিভূত নন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 63 বছর জীবন আদর্শে আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে তা হিন্দু, মুসলিম, শিখ, ফরাসি, ইহুদি মোট কথা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর প্রযোজ্য। এই আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ান নির্মাসা আদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে। একমাত্র এই আদর্শের স্থান পেয়েছে সেই রাজ সিংহাসন
সিংহাসনের মালিক, যিনি মানব সম্প্রদায়কে মুক্ত পুতুলের ন্যায় গেঁথে রেখেছে। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা গ্রন্থরা যে বর্ণনা করেছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। এর নির্দেশ পাওয়া যায় শৈশবকালে অর্থাৎ তার দুধপানকালে, কারণ তিনি ডান স্তম্ভ ব্যতীত রক্তরাগা উষ্ণ আপন সোনার জমানে স্পর্শ করেননি। কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, গরিবের ছিল পিতা, এতিমের ছিল দাদা, ধনীর ছিল মাতা। তার চলাফেরা ছিল নম্র ভদ্র, ভাষা ছিল মধুর চেয়েও মিষ্টি, তার লেনদেন ছিল ঝর্ণার চেয়ে নির্মল। তবে তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদের জনপ্রিয় নেতা, উপাধি ছিল তার সত্যবাদী ও আমানতদারি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত উক্তির সাক্ষ্য বহন করে যা বুখারী শরীফে উল্লেখিত, লাকাদ খাশিয়াতু আলা নাফস, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ও বিভীষিকার কালো রেখা আঁচড় দিল। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ লাভে ফাকালাত খাদিজাতু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে কোনোদিনও অপদস্থ লাঞ্ছিত করবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সর্বদা আত্মীয়তা বন্ধন অনুক্ষুণ্ণ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এতে মশার ভরণ পোষণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, দুঃখ গরিবের পাশে দাঁড়ান। ওয়া তাকরিদ দয়ফা, অতিথি আপ্যায়ন করেন। প্রিয় বন্ধুগণ, উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শিক ও দয়াবান মানুষ। আসুন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বলেছে, একদা এক মহিলা যদি চুরি করে তাহলে শরীয়তে তার হাত কেটে নেবার নির্দেশ। সাহাবারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো একজন ভালো ঘরের মহিলা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো তাও আমি এই একই নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের যে প্রোগ্রাম রানিং চলবে, ছোট্ট 1 থেকে 2 মিনিট একটু সময় নেব। আমাদের পাশেই চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত, সেখানকার ডাইরেক্টর জনাব হযরত মাওলানা আশিক বিল্লাহ সাহেব, তিনি বাচ্চাদের বক্তব্য দেখে সকল বাচ্চাকে 100 করে টাকাও